এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের থেকে একটু উঁচুতে আলগাড়া বলে একটা জায়গা আছে। আলগাড়া থেকে ফের একদম নিচুতে পুরো যতটা পাহাড় আমরা উঠছি কালিম্পংয়ে ঠিক ততটাই নিচুতে গিয়ে একটা মিরিক বস্তি বলে একটা জায়গা আছে। সেই মিরিক বস্তির আন্ডারে আবার দুটো জায়গা আছে। সন্তুক বলে একটা জায়গা আছে, সেটা একটা লোয়ার সন্তুক বলে। ওই নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে ওটা লোয়ার সন্তুক, আর উপরে ঠিক তার একটু উপরেই হচ্ছে আপার সন্তুক। আমি এখানে 2006 থেকে 2008 সাল পর্যন্ত এখানে ডিউটিতে ছিলাম। একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে, আমার দেখুন আঙুলের মাথা দিয়ে দেখা যাচ্ছে ওই নিচে, একদম নিচে ওইখানে আমাদের একটা ক্যাম্প ছিল। খুব মানে ডেঞ্জারও বলতে পারেন বা ভালো বলতে পারেন, কিন্তু এই ক্যাম্পটাতে আমি ছিলাম 2 বছর। অনেক আবহাওয়া দিক থেকে ভালো, জনবসতি একদমই নেই। জাস্ট একটা কারণে আমরা এখানে ডিউটিতে ছিলাম, একটা ক্যাম্প ছিল। তো আজকে দীর্ঘদিন পর এই লোকসভা ইলেকশন করতে এসে আবার সেই জায়গাতেই হাজির। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সেই যেখানে আমি 2 বছর কাটিয়েছিলাম পাহাড়ের নিচে, সেখানে আর একবার আমি যাব, যেমন করে হোক যাব, কিন্তু কিছুতেই হয় না। কিন্তু আজকে একটা সুযোগ পেয়ে গেলাম আমি সেখানে আসার। খুবই ভালো লাগছে সেখানে এসে। সেই লোয়ার সন্তুককে আমি একদম সেই ক্যাম্পের কাছে যাইনি, তবুও আমি উপর থেকে দেখছি আমার সেই এলাকাটাকে, যেখানে আমার প্রচণ্ড আবেগ এখানে আমার জড়িত ছিল। এখান থেকে আমি পাহাড়ি ভাষা, নেপালি ভাষাটা শিখেছিলাম। রান্না কিভাবে করতে হয় আমি এই ক্যাম্প থেকেই শিখেছিলাম। কিভাবে পাহাড়ের রাস্তায় উঁচু দিয়ে কিভাবে উঁচু নিচু হয়ে যেতে হয়। আমরা এরকম উঁচু দিয়ে গিয়ে বাড়ি যেতাম, যখন উঁচু দিয়ে যেতাম তখন এসব রাস্তাঘাট কিছুই ছিল না। আজ 2024, আর আমি 2006 থেকে 2008-এর কথা বলছি। তখন এগুলো সরু রাস্তা, আমাদের হেঁটে বাড়ি যেতে হতো। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওই নিচে থেকে উঠতে হতো আমাদের। যেখানে ক্যাম্পে ছিলাম ওর আশেপাশের বাড়ির লোকরা আমাদের বাড়ি যাওয়ার সময় আমাদের অনেক কমলা লেবু গাছও ছিল। কমলা লেবু আমাদের দিত বাড়ির জন্য, যে বাড়ি নিয়ে যান, আপনি বাড়িতে গিয়ে খাবেন। তো ব্যাগ ভর্তি কমলা লেবু আমাদের ওনারা দিতেন। কিন্তু এতই নিচু, ওইখান থেকে ওঠার সময় এতই কষ্ট হতো যে তখন অত ভারী নিয়ে আমরা আসতে পারতাম না। কিছু লেবু রাস্তায় ফেলে দিতাম, তবুও পারতাম না। ওইভাবে ফেলতে দেখা যাচ্ছে এক ব্যাগ থেকে আমাদের শেষে 10-12টা লেবুতে এসে পৌঁছাতো। মানে আমি নিজেই তো উঠতে পারতাম না খাল থেকে, তো এত লোড নিয়ে কী করে উঠবো। আজকে সেই জায়গাতে আবার এসে আমি হাজির হয়েছি। খুবই ভালো লাগছে দেখে। সেই অনেক চেঞ্জ। এটা ছিল কিন্তু এই রাস্তাঘাট কিছুই ছিল না। আজকে ভোটের দিন আমি আজকে আসলাম, কিছু মানুষের সঙ্গে কথা বললাম, আমার পুরনো সেসব যাদের নাম মনে ছিল তাদের কথাও বললাম। তো তারাও বললো যে ওরা কিছুক্ষণ আগেই ভোট দিয়ে চলে গেল। আমার সঙ্গে দেখা হলো না, দেখা হলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, এই ঘটনা আমার সন্তুকের এখানে আমার প্রচুর ঘটনার সাক্ষী এই সন্তুক ক্যাম্প। অনেকে হয়তো জানেই না সন্তুক জায়গাটা সম্বন্ধে, কিন্তু দারুণ একটা জায়গা। এদিকে চলে যাচ্ছে পুরো লাভার কাছাকাছি। লাভা বললে হয়তো আপনারা অনেকে চিন্তা করবেন, কারণ লাভা একটা ট্যুরিস্ট স্পট। লাভার এখান থেকে লাভা আপনার হবে 15 কিলোমিটার দূরে লাভা আছে। সেই লাভার জলটাই আসতো যেখানে আমরা ওই নিচে স্নান করতাম। ওই লাভার জলটাই আসতো, যেখানে যে জলে আমরা স্নান করতাম ওই লাভা থেকেই আসতো ওই জলটা, যেটা ওদের ঝর্ণা বা ঝোড়াও বলে। নদী না, ঝোড়া বলে এখানে। সেই ঝোড়াটা দিয়ে জলটা বয়ে আসতো। আমরা সেই জলটাকে পাথর দিয়ে আটকিয়ে একটা পুকুর টাইপের করেছিলাম ছোট্ট, সেখানে আমরা স্নান করতাম। খুবই সুন্দর দৃশ্য এখানে। তো যাই হোক, আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগলো। আর কোনো দিন আসতে পারবো কিনা জানি না। তো খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, এত সবুজায়ন এখানে। মানে আমাকে যদি এখনও বলে এখানে পোস্টিং আসতে, আমি এখনও চলে আসবো হাসি মুখে। বাড়ি থেকে দূর হোক, কিন্তু এত সুন্দর এখানে, এত সুন্দর পরিবেশ, কোনো ঝামেলা নেই, ঝড় নেই, পাখির আওয়াজ দেখলেই বুঝতে পারছেন আপনারা। ওদিকে একটা উঁচু পাহাড়, এই পাহাড়ের ওই সাইডগুলোতে লাভাটা পড়ছে। এইদিকে আমি আঙুল দেখাচ্ছি, এই সাইডটাতে লাভাটা পড়ছে। ওখান থেকে এই নদী, এই ঝর্ণাটা বয়ে দেখেন তলা দিয়ে আসে। হয়তো দেখা যাবে না ক্যামেরাতে, ফগি ওয়েদার হয়ে আছে ওদিকে। পাহাড় মানে একটু ফগি ওয়েদার থাকে, তো তার জন্য ভালো বোঝা যাচ্ছে না।
তো এই হলো আমার এই কালিম্পং থানার আন্ডারে সন্তুক ক্যাম্প। এখন কালিম্পং থানা নেই অবশ্যই, এটা লাভা থানার আন্ডারে চলে এসছে, এখন নতুন থানা হয়েছে, সব লাভা থানা হয়েছে, সেই থানার আন্ডারে এখন এই সন্তুক মানে অবস্থিত।